ছুটে এসছে গুরুকুল বিনাশকারী মহাভারতের অর্জুন। তুই নির্ভয়ে দিঘিতে জল নিতে যা। মনে রেখো কর্ণ, জোর করে নারীর দেহ পাওয়া যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। ইচ্ছা ছিল না, কিন্তু তোর এই অন্যায় অত্যাচার জুলুম দেখে তোর বিরুদ্ধে আমায় রুখে দাঁড়াতে বাধ্য করলি। ভালো করেই জানে, কিন্তু তোকে সাবধান করে দিয়ে যাচ্ছে অর্জুন, আমার পথ থেকে সরাসরি মনে রাখিস সারা একই আকাশে সূর্য থাকে না, আপনি পারে না, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ভয় নাই, আমি অর্জুন, স্বয়ং ভগবানও আমার সহায়, ও আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু এখন তুই এখানে অনেক দেখা করলে, অনেক সাধনা করলে দেবতার দেখা মেলে, কিন্তু তোমার দেখা মেলা ভাই আমার জন্য। কিন্তু কেন? সব বুঝেও যে না বোঝার ভান করে তাকে কি বলে জানো? নেতা। আরে বাবা, তাড়াতাড়ি বলো, তো সময় নেই, এক্ষুনি আমার বাড়িতে জল নিয়ে চলে যেতে হবে। তুই কি সব বলছিস আমি বুঝতে পারছি না। বোঝার কোনো দরকার নেই। কি অর্জুনদা, এই অর্জুনদা, তুমি কোনোদিন আকাশ দেখোনি? সময় পাইনি রে। ফুল ফোটার শব্দ শুনুনি? এই অর্জুনদা, তুমি কোনোদিন কাউকে ভালোবাসোনি? ভালোবাসা? অর্জুনদা, অর্জুনদা, তুমি আকাশ দেখো না অর্জুনদা, ফুল ফোটার শব্দ তোমার কানে শুনতে হবে না, তুমি শুধু আমাকে দেখো। কেন? আমি তোমাকে এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। অর্জুনদা, অর্জুনদা, তুমি আমাকে ভালোবাসবে অর্জুনদা? আমাকে তুমি একটু ভালোবাসা দেবে না অর্জুনদা? এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আমি বেকার, অত্যন্ত দরিদ্র ঘরে আমার জন্ম, তাই আমার ঘরে বিধবা মা ঝিগিরি করে আর আমার দাদা হকারি করে আমাদের সংসারটা চালাচ্ছে। সেই পরিবারের ছেলে হয়ে আমার ভালোবাসা করার বিলাসিতা মানায় না। তুমি বিশ্বাস করো অর্জুনদা, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, আমি চাই না বিপুল ঐশ্বর্যের অধিকারী হতে। তবে কি চাও? আমি চাই শুধু তোমার বুক ভরা ভালোবাসা। না না দ্রৌপদী, না, তোর ক্ষণিকের ভাবে অনন্ত যৌবনের দুরন্ত খেয়াল রাখতে।
এ আমার ভাবাবেগ নয়, তুমি বিশ্বাস করো এ আমার দৃঢ় সংকল্প। সব জেনেও তুমি তোমাকে ভালোবাসি অর্জুন দা, শুধু আমি তোমাকে ভালোবাসি। তাই তো ভালোবাসার মালা গেঁথে আশার প্রদীপ জ্বেলে তোমার জন্য জন্মান্তর আমি অপেক্ষা করবো অর্জুন দা, আমি অপেক্ষা করবো। আমি জানি না রে, আমি জানি না, না চাইলেও কেন আমি তোর কাছে বারবার ছুটে আসি। অর্জুন দা, तेरे चेहरे में वो जादू है, बिन खिंचा जाता हूँ, जाना था कोई और मगर तेरी ओर खिंचा जाता हूँ, तेरे चेहरे में वो जादू है, खिंचा जाता জল আনতে গেল, ওকে আমি মনে মনে খুব ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত কিচ্ছু বলতে পারিনি। ওকে দেখলেই আমি যেন এমন হয়ে যাই, আমি মাছ ধরার নামে অতটা ভাসিয়ে চুপ করে বসে থাকি দিঘির পাড়ে, যা আছে বড়াতে। আজ বুকে সাহস আর মনে জোর নিয়ে তোমাদেরকে বলবো, আমার হৃদয়ে মারলি প্রেমের ছুরি রে, মন যে আমার করলি তুই চুরি। আমার হৃদয়ে মারলি প্রেমের ছুরি রে, মন যে আমার করলি তুই চুরি। আমি যে তোর, তুই যে আমার বিনা রাতে খরার বাহার, তবু কেন করিস লুকো চুরি রে, মন যে আমার করলি তুই চুরি রে। আমার হৃদয়ে মারলি প্রেমের ছুরি, ছুরি রে, মন যে আমার করলি তুই চুরি, মন যে আমার করলি তুই চুরি, ছুরি রে, মন যে আমার করলি তুই চুরি। না যাই, তোমাদেরকে বলতেই হবে, আমি তোমাকে ভালোবাসি। দেখতে এলাম, এই নতুন তুই দেখতে এলাম মেয়েরা এই দিকের ঘাটে জল গাছ লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? মাছ লেখা মোরা কি আমি সকলি সাজমালার বেটা। একটা আস্ত পাঠা রে, তুই আমাকে পাঠাই বলেছে, এখনো গাধা ছাগল কিচ্ছু বলেনি। থাক থাক থাক, আর বলতে হবে না। কেন রে? ওই প্রথমটাই আমার ভালো, কারণ আমার বাবা বলে পাঠা। তার মায়ের ভোগে লাগলি তোরে ছেড়া। আমাদের আমাকে ছানা বলবি নি? তাহলে তোমাকে কি বলবো চাঁদন? আমার নাম ছিলাম। এই মেয়েদের সামনে ওই খারাপ নামে ডাকলে কেউ আমাকে তাকাই দেখবে রে। কে বলেছে? বাবা, কে?
মানা করবো জাহাজের পিছনে কি গেল না উল্টে গেল ওই জাহাজের ক্যাপ্টেন না আমার ওই গুরু শালা গুরুকে বলে না চলে ডুবিয়ে মারা গুরুকে ভাই কেমন আমার ছড়া থাকবে আমার প্রোগ্রাম হতো अच्छा अच्छा শালা চটন্ত ভাববে না বহুত দুঃখ আছে দুঃসাহসটা বলে এমনটাই দেব না শালা খালে পয়সা পায় না খালে শালা উপস্যা নকুল মাথা কিন্তু পেটটা গায়ের এই মেয়েদের না সম্মান করতে যায় ওদের মধ্যে পয়সা লোভে না ওই দুঃসাহস করতে তেল ওই তো গুরু আসতে বলছি গুরু আমি আসতে আরে ও আরে আসছি গুরু শুয়ে আছে দেখিরে সারা তোর পুরো মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে বাবা চল ফারাক দাদা তোকে ছিটকে মেশে কে বলেছে দ্রৌপদীকে আমি বসিতে কেটে তুলবই ভাই কেমন তুই কি করবি হারাম দাদা কেন ইয়ে করবো তোর কথা শুনে আমি আমার চুল ফিরে আসছে আমি আমার বিয়ে করবো তোর বিয়ে হবে না আজকে আমার ভাই দুর্যোধন শহর থেকে মস্ত বড় অফিসার হয়ে ফিরে আসছে মা মা তুমি কোথায় তাড়াতাড়ি এসো মা তাড়াতাড়ি এসো আনন্দে আনন্দে বাবা আনন্দে দুঃখে কাটে জীবন গড়া তাদের আবার আনন্দ কিসে বাবা তুমি সব জানতে পারবে মা এই চিঠিখানি পড়ে দেখো তুমি সব জানতে পারবে মরণ দশা আমি যদি পড়তে পারতাম তা বটে তা বটে তুমি কিভাবে বুঝবে এই চিঠি পড়বো মা মাগো আমাদের দুর্য বস্তুর অফিসার হয়ে গায়ে ফিরে আসছে কি বলি দুর্য আমাদের দুর্য চাকরি পেয়েছে তুমি আর কি বলছি মাগো কৃষ্ণ মাস্টার বলো যুধিষ্ঠির তোমার চেষ্টা সার্থক হয়েছে তোমার ভাই এগ্রিকালচার অফিসার হয়েছে কি কাজ করছে তোমার বাবা সবকে আগে অত উচ্চারণ করতে পারলে কি জানে উচ্চারণ করতে পারলে ঠাকুর ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছে চাইতেই হবে বাবা চাইতেই হবে কার ভাই দেখতে হবে তো আমি দিন রাত ওই ঠাকুরকে ডেকেছি ঠাকুর আমার ভাইদের তুমি মানুষ করো আমার ভাইরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে মা মাথা উঁচু করে বাঁচতে পারে তোর মতো কর্তব্য পরায়ণ দাদা যে সংসারে আছে যে সংসারে সব ভাইদের নিঃশেষে মানুষ করার জন্য সব ভাইদের আপন করে দিয়েছে ও কথা বলো না ও কথা বলো না ও কথা বলো না ও কথা বলো না শত ধরে প্রশ্ন আমি বুঝি না মা জ্ঞান হওয়ার
ওই তুচ্ছ আর অর্জুনের বিয়ে দিয়ে মা মা আমি এখন যাও কোথায়? চাষিদের ডেকে ডেকে বলবো ওরে ওরে আমার ভাই দুর্যোধন বস্তু অফিসার এখানে চলে আসছে তুমি আর কোনো চিন্তা নেই তুমি না সুপার মৌসুমে ফসল মারা যাবে না তোরা হয় তোরা এই লোকে পরে নয় বা পরে নয় এই আনন্দের খবরটা না বলতে পারলে আমার পেটটা কেমন কেমন ভুলে যাচ্ছে না তাছাড়া ওরা এই কথা শুনলে খুশি হবে গো খুশি হবে খুশি হওয়ার মতো কিছুই নেই না এবার রাস্তা জল সোসাইটি আমি হাঁটতে পারছি না ওই ডালে হাঁটতে হবে না আমরা তো এসে গেছি স্টেজ এই তো বাড়ি Yes, my sweetheart. বাড়ি না খাটাল এই নোংরা পরিবেশে তোমার জন্ম ওকা ওকাই বাবা কতদিন তোকে দেখিনি বাচ্চা চিন্তা নেই গো তোমার একবার চিন্তা নেই ঘরের ছেলে ঘরে ফিরে এসছে আমার ওয়াইফ আমার স্ত্রী তুই বিয়ে করেছিস বাবা একবার যে আকাশ থেকে বললে আরে উপযুক্ত ছেলে মেয়ে বিয়ে করবে তো আশ্চর্য কি আছে আসুন আমার সামনে আমার হাজবেন্ডকে খোকা বলে ডাকবেন ও ছেলেকে কি বলে ডাকবে সেটা কি বৌমার কাছ থেকে শুনতে হবে তর্ক করো না মা ভালো শিক্ষিত অভিজাত বংশের মেয়ে ওর কথা শুনে চললে তোমাদের ভালোই হবে মা ঠিক বলেছিস রে ভাই ঠিক বলেছিস মা তুমি বৌমার কথায় রাগ করো না মা ও ছেলে মানুষ মা গো সন্তান মাকে দুঃখ দিলে মায়ের যে কি ব্যথা হয় তা তোমরা বোঝে না গো মা তা তোমরা বোঝে না তোর জয়ে কি তুই করলি বাবা যে দাদা তোকে লেখাপড়া শিখাতে গিয়ে নিজেকে নিঃশেষ করে দিয়েছে তাকে একটি বাড়ি জানার প্রয়োজন মনে করলে না সময় পেলাম না মা এই অধমগিরি বইয়ের কথা কি তোর একবার না মানে কেন সব ভেঙে দিলি আমার স্বপ্নের প্রসাদ কেন রাতের দেখ তুলে ভাইয়ের পরে বল কেন কেন এত বড় সাহস তোমার আমার সামনে দাঁড়িয়ে আমার হাজবেন্ডের কাছে হাত তোলো একটা কথা মনে রেখো দুর্যোধন আমাকে বিয়ে করেনি আমি দুর্যোধনকে বিয়ে করেছি কি বললে মা? আর একটা কথা শুনে রাখো দুর্যোধন আগে তোমার ছেলে ছিল কিন্তু এখন ও শুধুই আমার স্বামী বলে দিও না বাবা সামনে গাছের ফল নয় যে টুক করে পড়ে যাবে হ্যাঁ ভাস্কর এখন খবরদার আমাকে জ্ঞান দিতে আসবে না আমি দুর্যোগকে নিজের মনের মতো করে তৈরি করে নিয়েছি আমি মেড ফর ইচ আদার মানে তোমরা যেন এমন করছো আমি যেন বিয়ে করে কোনো গুরুতর অপরাধ আরে বাবা অশিক্ষিত গাঁয়ের দল ভদ্রতা কাকে বলে জানি না দুর্যোগ এই মুহূর্তের অংশে যে সব মেয়েদের সাজা বউকে নিয়ে বাড়ির থেকে চলে যাও আমি জানবো মাগো দুর্যোধনকে তুমি ক্ষমা করে দাও মা তুমি যে সংসারের বড় পবিত্র এই সংসারে তোমাকে অনেক ঝড় বৃষ্টি সহ্য করতে হবে অনেক অনাশ্রয়কে তোমার শিরোজ হাতে তোমাকে আশ্রয় দিতে হবে মা তোমার কি ওই সন্তানদের প্রতি অভিমান করা সাজে গো মা ওরে যদি স্থির বাঁচাবা কেন এমনি করে চলে পড়লো আমার আশার বুকুল আর কতক্ষণ আমাকে এইভাবে বাড়ি দাঁড়িয়ে থাকতে হবে যাও যাও মা যাও বউকে তুমি ঘরে গরম করে তোলো বউ হচ্ছে ঘরের লক্ষ্মী লক্ষ্মীর অবর্চনা করলে সংসারী যে অমঙ্গল হবে মা না না ওই সবের কোনো প্রয়োজন নাই ভানুমতি ব্যাচেলার কালচার না একদম পছন্দ আরে বাবা আমি তো বুঝতেই পারছি না এই 4 সাল বুঝতে তোমরা তো ভয় পাওয়ার কি আছে তুমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তোমার যা তুমি ভালো বুঝো সেটাই করবে আর তাছাড়া এরা তোমাকে এদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক রক্তের সম্পর্ক Who are you? ও আমার ছোট ভাই অর্জুন
আমি তো বুঝতেই পারছি না এর একটা পরিবেশে তোমাদের শিক্ষিত স্তরা ছেড়ে জন্ম হলো কি করে? আগে যেমন করে জন্ম নেয় পদ্ম ফুল। You shut up! বাহ বাহ মেজদা বাহ, সুন্দর অপূর্ব। এই যুধিষ্ঠির মন্ডলের সারা জীবনের আত্মত্যাগ তুমি এক নিমেষে ধুলির সাথে মিশিয়ে দিলে মেজদা। এই বিধবা মা আর দেবতুল্য বর্দার তিল তিল করে গড়ে তোলা সংসারটাকে ভাঙতে তুমি শহর থেকে বিয়ে করে বউ ঘরে নিয়ে এসেছো। তোকে রঙিন চশমা ওটা আধুনিকতার লাল রং মেখে পায়ে হিলতলা জুতো পরে এই শাশুড়িকে বলছে বুড়ি আর ভাসুরকে বলছে চাষা। এই দেওয়ার তো ছাই ফেলতে ভাঙা কুলো মিঠাই তোমাদের কাছে ভদ্রতার আশা গো দাদা। এই, এই, আমাকে তো অপমান করার জন্য এখানে বিয়ে করে নিয়ে এসেছো, হ্যাঁ? মনে রেখো আমার বাবা 1 লক্ষ টাকা নগদ দিয়ে তোমাকে কিনে নিয়েছে। অতএব তোমার গলায় বাঁধা বকলেসটা এখন তোমার বউয়ের হাতে বাঁধা। কারণ তোমার দাম দিয়ে এখন 1 লক্ষ টাকা দাদা। চুপ কর অর্জুন, চুপ কর। মানি না মা, মানি না। উচ্চার বৌমাকে তুমি ক্ষমা করে তুই ভালোবেসে বুকে টেনে নাও। আমার ভাঙা সংসারটাই শান্তি ফিরে আসবে মা, শান্তি ফিরে আসবে। ভানুমতি যে বাড়ির বউ হয়েছে তোমাদের 14 পুরুষের ভাগ্য ভালো। মেজদা, কাশ্মীর থেকে আপেল গাছের চারা এনে এই বাংলায় বসালে আপেল হয়তো ফলবে, কিন্তু কাশ্মীরি আপেলের স্বাদ সেটা পাবে না, তাই না? অর্জুন আমাকে অপমান করে গেল, ঠিক আছে, এরপর আমিও দেখবো আর টাকা কিভাবে এই সংসারটা চলে। আর আমিও তোমাকে শেষবারের মতো বলছি 1 মিনিটের মধ্যে আমার থাকার ব্যবস্থা না করলে এই অজগায় বুকে লাথি মেরে আমি এখান থেকে কলকাতায় চলে যাবো। একটা কথা ভালো করে মনে রেখো, ডুমুরের যেমন ফুল হয় না, সাপের যেমন পা হয় তেমন এই চষা বুড়ি এরা কোনোদিন না মানুষ হবে না। ভালো 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 প্লিজ। তোমার রাস্তা দিয়ে আজ আমাকে সবাই মিলে অপমান করলো। খোকা, এটা কি বলছিস? যা সত্যি আমি তাই ঠিক বলছি। এরপরে হয়তো তোমাদের সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না, কারণ আমার কাছে এই মায়ের ইচ্ছে বউ আগে। যুধিষ্ঠির, এই কি আমার সেই দুর্যোধন? না না না, এ আমার ভাই দুর্যোধন নয়, আমার দুঃসাহসের ভাই। আমার ভাই শিক্ষা আনন্দ করে হারিয়ে গেছে বাবা, তার তোরা পড়তে চায় না। ওরা তো শুধু ভাবার নেতায় তোমার ভাবার নেতায়। আমি মুখ বুঝে সহ্য করেছি, শুধু তোমার কাছে আমার একটি প্রার্থনা, তুমি তুমি মায়ের মুখ থেকে সন্তান কেড়ে নিও না, মায়ের মুখ থেকে সন্তান কেড়ে নিও না। ওরে দাদা, কেন না, কেন না মা, কেন না? আমাদের সুখের পাখি উড়ে গেছে, সে পাখি আর ফিরে আসবে না। সদা সর্বস্ব হারিয়ে নিজের ভাইকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত ভাইয়ের কাছে পেলাম শুধু এক আঘাত আর অপমান। ওরে ভাই, তুই কি জানিস তোকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমি নিজেকে কতখানি নিশ্চিত করেছি? তোকে সমাজে সুখী করার জন্য আমি আমার বুকে কতখানি হাহাকার করেছি তুই কি জানিস? তোকে বাইরে লেখাপড়া শেখাতে পাঠিয়ে আমি একটি রাত ভালো করে ঘুমাতে পারি। রাতের পর রাত আমি নিজের পত্নীর নাম দেখে দিচ্ছি, তবু আমি ওষুধ খাইনি, ভালো ডাক্তার দেখাইনি, শুধু একটা জলকে ওই বিছানায় শুয়ে আমি রাতের পর রাত শুধু শুয়ে কাটিয়েছি। তুই কি জানিস ভাই, তুই কি জানিস? মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন তা মানুষ শুধুই ভুলে যায়।
কারণ এই দুস্থ দারিদ্রের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা দাদা দাদা অর্থের মাপকাঠিতে সুখের বিচার করা যায় না দাদা। সচ্ছলতা অনেক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তুই তো তোদের জ্ঞান দিতে হবে না, শুধু বাবার মতো বড় বড় লেকচার। দাদা। আজকে আমার মরণ নাই আর কিল মারা কোথায়? আচ্ছা ঠিক আছে তুই শান্ত হ। কি এমন হলো দাদা তুই কলেজ থেকে ফিরে বই খাতা সব ছুঁড়ে ফেলে দিলি? কলেজে আমি আর যাবো না। কেন যাবি না? প্রশ্নটা আমাকে না করে বাবাকে কর। আরে বাবা তোমার বোনের কথা বাবা কি করে জানবে বলতো? জানতে হবে, লেখাপড়া কর, মানুষের মতো মানুষ হ। দাদা। বললে হয় না, একটা কলেজ পড়ুয়া ছেলের সমস্যার কথা সেটাও বাবাদের জানতে হবে। কি এমন সমস্যা পড়েছিস দাদা তুই কলেজ যাবি না? কলেজের মাইনে বাকি বলেছে, একটা ভালো জামা প্যান্ট নাই, আর কলেজ ক্যান্টিনে ঢোকার মতো এই পকেটে একটাও পয়সা নেই, আর ওই বন্ধুদের কাছে মাথা তুলে দাঁড়াবার মতো আমার কোনো সাহসই না। দাদা 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 একটা কথা তুই মনে রাখিস, অপরের দিকে যারা চাহিদা সৃষ্টি করে তারা চিরকাল হীনমন্যতায় ভোগে। চাহিদা তাদের কোনোদিন মেটে না। বলি তাছাড়া নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বড় করে দেখলি দাদা? একবার বাবা মা বোনের কথা চিন্তা করলি না দাদা? আজ আজ 3 বছর হয়ে গেল মা আমাদের রোগ যন্ত্রণায় বিছানায় শুয়ে ভুগছে, আর বাবা না, আমি কারো কথা চিন্তা করতে চাই না। যে বাবা সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারে না, তারা সন্তানের জন্ম দেয় কি করে? হাসি দেখার জন্য বাবা আমার নাটকের এই প্রথম দৃশ্যে তার উপযুক্ত সন্তান জন্মদাতা পিতাকে প্রশ্ন করবে, কেন সন্তানের জন্ম দিয়েছে বাবা? পুরো বয়সে ছেলের ঘাড়ে বসে বাবা মা আজ বোঝা, দাদা। কিন্তু বাবা মা অধিক সন্তানের বোঝা হইতে পারে, কিন্তু একজন বাবা একজন মায়ের বোঝা সন্তান মাথায় দিতে পারে না। বাবা বাবা শামু কলেজ ছেড়ে দিতে চাইছে বাবা। কেন? ওর কলেজের মাইনে নাকি বাকি পড়ে গেছে। কিন্তু গত কয়েকদিন আগে কলেজের মাইনে দেবে বলে তো তুমি আমার সঙ্গে টাকা নিবে থামো। সে টাকা খরচা হয়ে গেছে। কিসে খরচা করলে? অত কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না বাবা। থামো খরচা হয়ে গেছে, ব্যাস। থামো। ছাত্রের পরিচয় ধ্যান জ্ঞান একমাত্র অধ্যায়, আর অন্য কিছু না। যুগ যুগ পাল্টে গেছে বাবা। তোমার এই মানযাত্রা আমলের নীতিবাক্য বর্তমান যুগের ছাত্রদের জন্য নয়। দাদা যুগ পাল্টে গেলেও শিক্ষা বদলায় না। না, লেখাপড়া তোমাকে শিখতেই হবে। শিক্ষিত না হলে চিরকাল এই অন্ধকার রয়ে যাবে, আলো দেখতে পাবে না। শিক্ষা হলে চেতনা, চেতনা যার নেই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবো বাধা আমার নেই। ভুল বাবা ভুল। এই সমাজ এই সংসারে পয়সা যার নাই, সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতাও তার নাই। তাই আমি চললাম কোথায়? পয়সা ইনকাম করতে। না, কোথায় যাচ্ছিস দাদা? যেখানে গেলে মুঠো মুঠো পয়সা ইনকাম করতে পারবো, যেখানে গেলে অর্থের পাঁচুরতে নিজেকে বিলাসিতায় ভরিয়ে দিতে পারবো, যেখানে গেলে নিজের স্বপ্নগুলোকে বাস্তবে পরিপূর্ণ করতে পারবো। সেই মহান নেতা অঞ্চল প্রধান দুঃশাসন দত্তের কাছে। দাদা যাচ্ছিস না দাদা? শোন দাদা। ও আর ফিরবে না দ্রৌপদী, তোকে যেতে রে। বাবা হ্যাঁ, পাখির ছানা যখন নিজে খেতে শেখে, উঠতে শেখে, সে তখন আর বাবা মায়ের কাছে থাকে না। উড়ে যায় সেই বাতাসে। কিন্তু দুঃশাসন দত্ত যে তোমার শত্রু বাবা। এখন আমার সন্তানের মৃত্যু। বাবা আরে শুক্রিয়ে, কেমন আছো ভাই? ভগবানের অশেষ করুণায় না আমরা বেঁচে আছি। ভাইকে বলতে ভেবেছিলাম দেখা পাবো না, কিন্তু দেখা পেলে তাই তো? দেখছি বেশ বেশ। ভাইকে বলতে বাবা বাবা বলুন মালিক, জল খাবো। এই মাটি করেছে। ভাইকে বলতে মেয়ে মানুষ দেখলি জল। এটিকে আমার ছেলে। ভাইকে বলতে দশটা নয় আমার একমাত্র ছেলে ছেঁদা। এত লোকের সামনে বসেছে না। ভুল হয়ে গেছে। ভাইকে বলতে সিধা। আগে
বলুন কি মনে করে? আজকে ভাইকে বলতে তোমাকে কন্যাদা থেকে উদ্ধার করতে এসেছি মাস্টার। আচ্ছা এই পাত্রটি কি তোমার ছেলে? না 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 না, ছানা এখন ছোট, যদি আমাকে অবত না করে ভাইকে বলতে আমাকে আপনি বিয়ে করতে রাজি তাই তো? বেরিয়ে যান, যান বলছি। কে তোমার মা? কে তোমার মা? বাবা বলেছে কি বলেছে তোমার মা? যে মেয়েকে সামনে দেখতে পাবি পায়ের ধুলো মাথায় নিবি, সন্তান তিনি যদি বিয়ে করতে রাজি হয়। সম্মান যদি বজায় রাখতে চান তাহলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান বলছি। যান বলছি। বাবা গো, মাস্টার তুই মেয়েকে যে অপমান করলে, অপমান না করলে তোমাদের শিক্ষা হবে না। তোমরা পয়সার জোরে দিনকে রাত হবো, আকাশ কুসুম স্বপ্ন দেখো, যে স্বপ্ন তোমাদের আর দেখা হবে না। পুরো ভাব এক পা বিয়ের বিয়েতে দিয়ে এক পা ঘাটে দিয়ে এই বয়সে বিয়ে করতে তোমার লজ্জা করে না? এই, বেরো, বেরো বাইরে, বেরো বাইরে। ঠিক আছে আমার নাম অসুপুরি শাসন, তোমার মেয়ে বিয়ে করে দাও, আমি সেটা দেখবো, এই বলে গেলাম। চল ছানা। এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি ভাইকে বলতে আমার নাম খেলা নয়, চল। আমার নাম সুপুনি নয়। চল, ছানা। পুলিশ যাতে কখনো গরু মরে না। বাবা! বাবা, ভাবতেও লজ্জা হয় যে বৃত্তিস্থানীয় গুরুজন ব্যক্তি রাজপথ নিচে নেমেছে। ও বাবা, বাবা তুমি বলতে পারো বাবা, এই আমরা কোন যুগে বাস করছি? কলিযুগ, ঘোর কলিযুগ। বাবা! তাই শ্রীকৃষ্ণ বলেছেন পাপে পরিপূর্ণ হবে এই ধরাধাম, আর সেই চরম মুহূর্ত। বাবা! এই সেই চরম মুহূর্ত। ভীমা মাস্টার চরম নোটিশ দিচ্ছে, মাধ্যমিকে সাতটা ছাত্র তো পাস করতে হবে। তোমরা কি ভয় দেখিয়ে দেশের শিক্ষাকে গলা টিপে মারতে চাও? হ্যাঁ হ্যাঁ, দেশের আমার পাশের হুকুম আছে, সামনে ভোট, পাস না করলে দেশের শিক্ষিত বেকার পারবে না, চাকরি হবে, পুলিশ ছাড়া মেটাদের ক্যাডার হয়ে পুলিশ ছাড়া হলে করে থাকবে না। তার মানে Give and take policy. মানব না, মানব না। আমি এই দুঃশাসন বাবুর কথা, আমি শিক্ষক, আমি মানুষ করার কারিগর, একটা সামান্য রাজনৈতিক নেতার কথা বলবো। আমি আমার শিক্ষাকে চাকরির হাটে বিক্রি করতে পারবো না। না! না! ওই পয়সার কথা না শুনলে তোর মেয়েকে উঠিয়ে নিয়ে যাবো পয়সার বাবার বাড়ি। আচ্ছা সর্বস্তা রাজি না হলে মাথা করে দেবো। ভয় নেই সুন্দরী, এখন নয়, তার আগে তোমাকে নিয়ে সারা রাত ঘুরতে হবে। আমার বাস আর তার ছাতারে ছিঁড়ে গেলে থাকবে তোর মেয়ে ওটা তোলা। বাবা!